ওয়েল ডিফাইন ডিফারেন্ট অবজেক্ট, এইটাই ছিল সেট, তাই তো? আমরা আগের দিন সেট করেছিলাম, আমরা সেটের সংজ্ঞা দেখেছিলাম। এবার সেটকে আমরা দু ধরন ভাবে উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে ছকবন্দীকরণ, একটা হচ্ছে ধর্মভিত্তিক, তাই তো? আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল লিখেছিলাম। ছকবন্দীকরণ কি ছিল? প্রত্যেকটা এলিমেন্ট গুলোকে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া, এটাই ছিল ছকবন্দীকরণ। আর ধর্মভিত্তিক কি? ধর্মভিত্তিক মানে এইরকম ভাবে যে এই সমস্ত এক্স এগো, এখানে এক্সট্রা 1 থেকে 10 এর মধ্যে আছে, আর এক্সট্রা হচ্ছে ইভেন নাম, মানে তার ধর্মটা মানে ধর্ম ভিত্তিক। আমরা সসিন সেট করেছিলাম, অফসেট করেছিলাম। আমরা এক বডি সেট বা সিঙ্গেল টোন সেট এটা করেছিলাম। সিঙ্গেল টোন সেট কি ছিল? যে সেটের মধ্যে পদ সংখ্যা হচ্ছে একটা, সেটাই ছিল আমাদের সিঙ্গেল টোন সেট, তাই তো? আচ্ছা, আর আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম শূন্য সেট বা নাল সেট বা এমটি সেট, এটা আমরা করেছিলাম। আর কি করেছিলাম? সাবসেট বা উপসেট। সাবসেট কি ছিল? আমরা একটা সেট বি নেব, এই বিটাকে এ সেটের উপসেট বলবো। কখন বলবো? এর প্রত্যেকটা পদ বা প্রত্যেকটা এলিমেন্ট, সরি, বি এর প্রত্যেকটা পদ বা প্রত্যেকটা এলিমেন্ট যদি এর সেটেরও পদ হয় বা এলিমেন্ট হয়, সেটাই ছিল সাবসেট বা উপসেট, তাই তো? আমরা কি করেছিলাম? আর সমান সেট বা ইকুয়াল সেট কি ছিল? আমরা এ আর বি দুটো সেট, ঠিক আছে, এই দুটো সেটকে আমরা ইকুয়াল কখন বলবো? যখন এই বি সেটটা এ সেটের উপসেট হবে এবং এটাও বি সেটের উপসেট হবে। মানে এ বি এর উপসেট হবে বা বি এর উপসেট হবে, তখন বলবো যে এ আর বিটা হচ্ছে সমান সেট বা ইকুয়াল সেট। আমরা এক্সাম্পল নিয়ে দেখেছিলাম। আচ্ছা, আজকে আমি স্টার্ট করব এখান থেকে কি, প্রপার সাবসেট আর সুপার সেট। প্রপার সাবসেট কি? আমরা দেখেছিলাম সাবসেট পি হচ্ছে সাবসেট, আমরা দেখেছিলাম। সেই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ তে থাকবে, হ্যাঁ? আচ্ছা, আর প্রপার সাবসেটটা কি? প্রপার সাবসেটটা হচ্ছে আমি বি কে বলবো, বি কে বলবো এ এর প্রপার সাবসেট। প্রপার সাবসেট কখন বলবো? যখন এর প্রত্যেকটা এলিমেন্ট এতে থাকবে, সরি, বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে থাকবে। আর কি? আর এই সেটে, এ সেটে কমপক্ষে একটা এলিমেন্ট বেশি থাকবে। মানে কি? আমার কি বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এতে থাকবে, আর এর মধ্যে অন্তত একটা এক্সট্রা এলিমেন্ট থাকবে যেটা বিতে নেই, তখন বলবো এটা হবে, সরি, বিটা হচ্ছে প্রপার সাবসেট অফ এ। এটাকে আমরা এইভাবে লিখি, তখন আর এই নিচে দাগ দেব, ঠিক আছে? এরপর কি? এরপর হচ্ছে সুপার সেট। সুপার সেটটা কি? সুপার সেট হচ্ছে, আমরা বলছি তো যে বিটা হচ্ছে এ এর সাবসেট, বি হচ্ছে এ এর সাবসেট, তাহলে বিটা হচ্ছে সাবসেট এ, আর এটা হচ্ছে এই বি সেট, সুপার সেট। তাহলে এটা কি? বি সেটের সুপার সেট, ঠিক আছে? মানে কি? আমরা বি সাবসেট অফ এ, বিটা হচ্ছে এ সেটের সাবসেট, আর এটা হচ্ছে বি
বি সুপার সেট। তাহলে বোঝা গেল? ঠিক আছে। এরপর দেখো এই ডায়াগ্রামটা এঁকেছি। এখানে এই যে নীল রঙের যে সার্কেলটা এঁকেছি সেটা একটা সেটকে ডিনোট করছে, সেটা হচ্ছে ওয়াই সেট। আর ভিতরে লাল রং দিয়ে যে আমি সেট গোলটা এঁকেছি সেই সেটটা হচ্ছে এক্স সেট। ঠিক আছে। এই যে বড় সার্কেলটা আছে মানে বড় সেটটার ভিতরে ছোট সেটটা আছে, মানে কি এই এক্স সেটের, এই যে এক্স সেট, এই এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে সব এলিমেন্ট গুলো আছে, সেট মানে সব এলিমেন্ট গুলো আছে। এর মধ্যে সব এলিমেন্ট গুলো আছে। দেখো এই প্রত্যেকটা এলিমেন্ট, এই যে এলিমেন্ট গুলো আমি আঁকছি এই এলিমেন্ট গুলো প্রত্যেকগুলো ওয়াই এর মধ্যেও আছে। এই প্রত্যেকটা এক্স এর এলিমেন্ট গুলো ওয়াই এর ভিতরে আছে, কারণ এই বড় গোল ছোট গোলটা বড় গোলের ভিতরে ভেতরে আছে। তাহলে কি এই ওয়াইটা হচ্ছে কি সুপার সেট, তার সুপার সেট এক্স সেট। আর এক্স টা কি সাবসেট, তার সাবসেট ওয়াই এর। বা তোমরা এটাও বলতে পারো, দেখো এই যে এক্স এর এলিমেন্ট গুলো বাদে ওয়াই এর মধ্যে আরো এলিমেন্ট আছে। আমি বলেছিলাম কি কমপক্ষে একটা এলিমেন্ট থাকলে ওয়াই এর মধ্যে এক্সট্রা, তখন ওয়াই কে আমরা এক্স কে আমরা কি বলবো, ওয়াই এর প্রপার সাবসেট। তাহলে এখানে এক্সট্রা হচ্ছে প্রপার সাবসেট। বোঝা গেল? আচ্ছা একটা এক্সাম্পল নিই আমরা। সাপোজ ধরো এই সেটটাকে আমি নিচ্ছি এইরকম ভাবে 1 2 3 4 5 করে 3 অব্দি। আর বিটাকে নিচ্ছি আমরা 2 4 6 8 10। তাহলে দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে। তাহলে বি সেটটা কি এ সেটের সাবসেট। আবার একটা জিনিস দেখো, এই বি সেটের এলিমেন্ট গুলো বাদ দিয়ে এ সেটে আরো অনেক এলিমেন্ট আছে। তাহলে এই বিটা কি প্রপার সাবসেট। আর এটা কি, এটা হচ্ছে সুপার সেট অফ কার বি এ। বুঝা গেল? এরপর আসছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটটা কি? আচ্ছা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি সাপোজ ধরো এই একটা সেট নিচ্ছি 1 2 3, বি একটা সেট নিচ্ছি 7 8 9 10, সি একটা সেট নিচ্ছি 5 3 2। 2 3 5 একই ব্যাপার। 2 3 5। ঠিক আছে। আচ্ছা এই যে সেটের এলিমেন্ট গুলো, এই যে দেখো 1 2 3 বা 7 8 9 10 বা 2 3 5, এই এলিমেন্ট গুলো কোনো একটা বড় সেটের মধ্যে থেকে আসছে। এই এলিমেন্ট গুলো 1 3 2 7 8 9 10 2 3 5, এই এলিমেন্ট গুলো কোনো একটা বড় সেটের মধ্যে থেকে আসছে। এই বড় সেটটা এখানে কি বলতো, ন্যাচারাল নাম্বারের সেট, তাই তো? এই ন্যাচারাল নাম্বারের সেট, এই সেটটাই হচ্ছে এই ক্ষেত্রে ইউনিভার্সাল সেট। তাহলে এই ক্ষেত্রে এটা কি, এই ন্যাচারাল নাম্বারের সেটটা কি বা এস দিয়ে লেখো যাই লেখো, এটা হচ্ছে কি ইউনিভার্সাল সেট।
ঠিক আছে, যে বড় সেটটা সেটাই হচ্ছে কি ইউনিভার্সাল সেট। এই ক্ষেত্রে দেখো, এখানে বক্স করা এইটা হচ্ছে ইউ। সাপোজ ধরো ইউটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার, এর মধ্যে সব ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট গুলো আছে। ঠিক আছে, এর সাবসেট গুলো হচ্ছে কি, একটা হচ্ছে এ সেট, ধরো এখানে আছে 10, 12, 100। এটার মধ্যে ধরো সাপোজ আছে 99, 59, 60। তাহলে কি এইগুলো এইগুলো একটা বড় সেটের মধ্যে থেকে আসছে, সেটা কি এই ইউনিভার্সাল সেটের মধ্যে থেকে, সেটা কি ন্যাচারাল নাম্বারের সেট। বোঝা গেল? তাহলে যে বড় সেটের মধ্যে থেকে এলিমেন্ট গুলোকে নিচ্ছি, সেই বড় সেটটাকে বলা হচ্ছে কি ইউনিভার্সাল সেট। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছে সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা পাওয়ার সেটটা কি, আমরা একটা সেট, এই একটা সেট নিলাম, এই সেটের সাবসেট তোমরা পড়েছো, আমি বলেছি এই সেটের সাবসেট কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, এই যে এ সেটটা, এ সেটের যতগুলো সাবসেট পাবো, এ সেটের যতগুলো সাবসেট তৈরি করা যায়, সেই সাবসেট গুলোকে নিয়ে আমি যে সেটটা, আরেকটা সেট আমি যে তৈরি করতে পারবো, সেটাই হচ্ছে পাওয়ার সেট বা সূচক সেট। তাহলে পাওয়ার সেট অফ, সেটাকে বলবো কি পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এ, সেটাকে পি অফ এ দিয়ে ডিনোট করবো। পাওয়ার সেট অফ এ কি, এ সেটে, এ একটা সেট, এ সেটে যতগুলো উপসেট পাবো বা যতগুলো সাবসেট পাবো, তাদের যে কালেকশন, তাদের যে সেটটা, সেটাই হচ্ছে কি পাওয়ার সেট বা সূচক সেট। ঠিক আছে, এখানে দেখো, এখানে এই একটা সেট কি নিচ্ছে, স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে আমি আমি এই সেটের কি কি আমি সাবসেট পাবো, এ সেটে, এ সেট হচ্ছে এ বি সি, এ বি সি দিয়ে কি কি আমি সাবসেট তৈরি করতে পারি। একটা হচ্ছে ফাইভ সেট, মানে হচ্ছে এমটি সেট, যার মধ্যে কিছু নেই, এটা একটা সেট। সিঙ্গেল এ, মানে শুধু এ আছে এমন সেট, শুধু বি আছে এমন সেট, শুধু সি আছে এমন সেট। এই বি কে নিয়ে একটা সাবসেট তৈরি করতে পারবো, বি আর সি কে নিয়ে একটা সাবসেট তৈরি করতে পারবো, সি আর এ কে নিয়ে একটা সাবসেট তৈরি করতে পারবো। এই পুরোটাকে নিয়ে এ বি সি কে নিয়ে একটা সাবসেট তৈরি করতে পারবো। এছাড়া আর আমরা এর মধ্যে কোনো সাবসেট তৈরি করতে পারবো, এইগুলো একটু সাবসেট পাবো। একটা হচ্ছে ফাইভ, মানে হচ্ছে এমটি সাবসেট, একটা হচ্ছে সিঙ্গেলটন এ, একটা হচ্ছে সিঙ্গেলটন বি, একটা হচ্ছে সিঙ্গেলটন সি, একটা হচ্ছে এ আর বি কে নিয়ে সেট, একটা হচ্ছে বি আর সি কে নিয়ে সেট, একটা হচ্ছে সি আর এ কে নিয়ে সেট, আর একটা কি এই পুরো এ সেটটা, এটাও লিখতে পারো বা পুরো এ লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই যে সমস্ত সাবসেট গুলো পেলাম, এই সাবসেট গুলোকে আমি নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে পাওয়ার সেট অফ এ। কি পাওয়ার সেট অফ এ বা সূচক সেট, সেটাকে আমরা পি অফ এ দিয়ে লিখছি। মানে পি অফ এ মানে কি, এ এর যতগুলো সাবসেট পাবো, সেই সবগুলোর কালেকশন বা সবগুলোকে নিয়ে যে সেট। বোঝা গেল? দেখো এই যে আমি এখানে লিখেছি 1 2 3, আমি এই তিনটে এলিমেন্ট নিই, তিনটে এলিমেন্ট দিয়ে, এই তিনটে এলিমেন্ট দিয়ে, সাপোজ ধরো এটা হচ্ছে এ সেট, এই তিনটে এলিমেন্ট দিয়ে আমি কি কি সাবসেট পেতে পারি। একটা সাবসেট যার মধ্যে কিচ্ছু নেই, একটা সাবসেটের মধ্যে শুধু এ ওয়ান আছে, একটা সাবসেটের মধ্যে শুধু বি, সরি টু আছে, একটা সাবসেটের মধ্যে শুধু থ্রি আছে, একটা সাবসেটের মধ্যে শুধু এ ওয়ান আর টু আছে, একটা সাবসেটের মধ্যে টু আর থ্রি আছে, একটা সাবসেটের মধ্যে ওয়ান আর থ্রি আছে, একটা সাবসেটের মধ্যে পুরো এটাই আছে। তাহলে এই সাবসেট গুলোই আমি পেতে পারি। এই সাবসেট গুলো নিয়ে যে সেটটা হলো, সেটাই হচ্ছে কি পাওয়ার সেট অফ এ।
বোঝা গেল? তাহলে পাওয়ার সেট বা সূচক সেট কি? আমরা পাওয়ার সেট বা সূচক সেট একটা নির্দিষ্ট সেটের রেসপেক্টে বলবো। কি সেটা? যে সেটে বলবো, পাওয়ার সেট অফ যে সেটটার কথা বলবো, তার যত সাবসেট আছে তার কালেকশন, বা তার সেই সাবসেট গুলোকে নিয়ে যে সেটটা, সেটাই হচ্ছে কি? পাওয়ার সেট। বোঝা গেল? আচ্ছা, সাপোজ ধরো এই একটা সেট যার মধ্যে n খানা এলিমেন্ট আছে, n সংখ্যক এলিমেন্ট আছে, এলিমেন্ট বা পদ আছে। ঠিক আছে? একটা সাবসেট, সরি, একটা সেট নিলে এ সেট যার মধ্যে n খানা পদ আছে বা এলিমেন্ট আছে। এই এ সেটে কতগুলো সাবসেট পাবো? নাম্বার অফ সাবসেট কত হবে? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। মানে কি? যদি তোমার এর মধ্যে সাপোজ ধরো দুটো এলিমেন্ট আছে, তাহলে এখানে n টা কত? n = 2। তাহলে নাম্বার অফ সাবসেট অফ এ কত হবে? 2 টু দি পাওয়ার 2, মানে 4 হবে। তাহলে আমরা বানিয়ে দেখি যে সত্যি তাই হচ্ছে কিনা। আচ্ছা, আমি নিলাম। তারপর ধরো আমি এটাকে কি নিয়েছিলাম? 1 2। তো তাহলে আমার এ সেটের কতগুলো সাবসেট পাবো? একটা হচ্ছে 5 সাবসেট, মানে যার মধ্যে কিচ্ছু নেই। একটা সিঙ্গেলটন 1, একটা সিঙ্গেলটন 2, আর দুটো এলিমেন্ট দিয়ে শুধু আমি একটাই পাবো, সেটা হচ্ছে পুরো এটা। তাই তো? তাহলে আমরা কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে সাবসেট পাচ্ছি। তাহলে দেখো, আমরা তাই বার করেছি 2 টু দি পাওয়ার n, যেখানে টা ছিল আমার কত? ছিল 2। তাহলে সাবসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার। দেখো আগেরটার ক্ষেত্রে যখন, দেখো এইটাকে আমি এই হিসাবে নিয়েছিলাম, এটা a, তাহলে এ সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে? n = 2। তাহলে n এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ নাম্বার অফ সাবসেট অফ এ কত হবে? 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3, মানে কত? 8। তাহলে দেখো এখানে সাবসেট আমাদের কটা বার করেছিলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। বোঝা গেল? তাহলে তোমাদের যদি নাম নাম্বার অফ এলিমেন্ট যদি 8 হয়, তাহলে তার মধ্যে কটা সাবসেট, সেই এই কটা সাবসেট এখানে? তাহলে বলো তো, যদি নাম্বার অফ এলিমেন্ট অফ এ যদি আমার n হয়, তাহলে পাওয়ার সেট, নাম্বার অফ এলিমেন্ট অফ পাওয়ার সেট কত হবে? মানে পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকবে? যদি এর মধ্যে n খানা এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেট অফ এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? আমরা নাম্বার অফ এলিমেন্ট এই সেটটার মধ্যে কটা এলিমেন্ট আছে সেটা কি মড অফ এ ইকুয়াল দিয়ে লিখবো। তাহলে তোমরা বলো, পাওয়ার সেট অফ এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? বলো, 2 টু দি পাওয়ার n। জোরে বলো। 2 টু দি পাওয়ার n।
2 টু দি পাওয়ার, ঠিক। কেন? আমরা একটু আগেই দেখেছি, যদি এর মধ্যে n খানা এলিমেন্ট হয়, তার নাম্বার অফ টু টু দি পাওয়ার। তাহলে এই পাওয়ার ছিল কালেকশন অফ অল সাবসেট অফ এ। তাহলে এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার n খানা। বোঝা গেল? তোমাদের যদি এমসিকিউ তে এরকম কোশ্চেন আসে, তাহলে তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের এন একটা অনেক বড় নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে তোমরা বলতে পারবে। আচ্ছা, এরপর আসছে আমরা সেটের দেখবো, ডায়াগ্রাম দেখবো। দেখো এই পুরো এই বক্সটাকে আমরা ন্যাচারাল নাম্বার দিয়ে লিখছি। এইটা ইউনিভার্সাল। ঠিক আছে, রেশনাল নাম্বার কোনগুলো? আচ্ছা, রেশনাল নাম্বার না, আমরা প্রথমে ন্যাচারাল নাম্বার থেকে শুরু করি। ন্যাচারাল হলো 1 2 3 করে যাচ্ছে। ঠিক আছে, ইন্টিজার কোনগুলো? 0 1 2 করে যাচ্ছে, আর এইদিকেও -1 -2 করে যাচ্ছে। দেখো এই ন্যাচারাল নাম্বার, এই সেটটা, তো ন্যাচারাল নাম্বারে প্রত্যেকটা এলিমেন্ট 1 2 3 4 করে যেগুলো হচ্ছে, সেগুলো সব ইন্টিজার আছে তো। তাহলে এই ন্যাচারাল, আচ্ছা, এবার মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার কোনগুলো বলো কেউ? রেশনাল নাম্বার কোনগুলো বলো? নাম্বার কি আমরা কিউ এখানে লিখতে, যে কিউটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার জেড দিয়ে লিখছি, জেড দিয়ে লেখে ইন্টিজারকে। আর কি, কিউটা নট ইজিক্যাল টু 0। এইগুলো হচ্ছে রেশনাল নাম্বার। টু সব থাকবে, মাইনাস থাকবে, আর ধ্রুবকগুলো থাকবে। তাহলে দেখো এই ইনটা রেশন, এই সরি, -3 0 1 2 আমরা কেন ইন্টিজারে সংখ্যা পড়েছিলে, তখন সময় সেটা পড়েছিল, যে যে প্রত্যেকটা ইন্টিজার হচ্ছে রেশনাল। তাহলে কি এই 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 ক্লাস আছে নেক্সট। কি বলছো? কিছু বলছো? ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই রেশনাল নাম্বারের সাবসেট হচ্ছে কি? আমি পরের দিন এখান থেকে স্টার্ট করব, এখানে আরো কিছু বলার আছে। তোমাদের এই অবধি কোথাও প্রবলেম নেই তো? ঠিক আছে, প্রবলেম না থাকলে তোমরা লিভ করে যেতে পারো।